কার্ডিয়াক সাইকেল এবং এইখানে যে কার্ডিয়াক সাইকেলের যে ইভেন্ট গুলা অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের ডায়াস্টল এবং সিস্টল কোনটা কখন হয়, কোন কপাটিকা বন্ধ থাকে এবং এই সময়ে যে ব্যবধান মানে হচ্ছে কি যে এই কার্ডিয়াক সাইকেলে কোন সময়টুকু ডায়াস্টলে যাবে, কোনটুকু সিস্টলে যাবে এবং অ্যাট্রিয়ামের ক্ষেত্রে কি হবে, ভেন্ট্রিকলের ক্ষেত্রে কি হবে, অনেকের এটা প্যাচ লাগে, এটা মনে থাকে না। এবং এর সঙ্গে আরেকটা জিনিস সেটা হচ্ছে কি ব্লাডটা কোথা থেকে কোথায় যাবে এবং এই সময় কোন কপাটিকা গুলো খোলা থাকবে এবং কোন কপাটিকা গুলো বন্ধ থাকবে, এই জিনিসগুলো নিয়ে সবার কিন্তু কনফিউশন। তো আমরা চেষ্টা করবো এই কনফিউশন গুলো যাতে আমাদের আর না হয় বা যত, তাহলে আমরা যখন হৃৎপিণ্ড নিয়ে পড়তে আসবো প্রথমে আমাদের জানতে হবে কপাটিকা কয়টা আছে, আমাদের কপাটিকা কয়টা আছে প্লাস আমাদের কয়টা প্রকোষ্ঠ আছে। তাহলে আমাদের যে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, আমাদের হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ আছে, চারটা প্রকোষ্ঠ আছে। কি কি? দুইটা অ্যাট্রিয়াম, দুইটা ভেন্ট্রিকল, একটা ডান সাইড একটা বাম সাইড। তো ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকল, বাম অ্যাট্রিয়াম বাম ভেন্ট্রিকল। তাহলে আমরা শুরু করবো ডায়াস্টল মানে কি? ডায়াস্টল মানে হচ্ছে প্রসারণ। তার মানে যখন রক্তটা কোথায় প্রবেশ করবে, হৃৎপিণ্ডে, তখন কি হইতে হবে, সেটাকে প্রসারিত হইতে হবে। যখন প্রসারিত হবে তখন চাপ কমবে, যার ফলে কি ব্লাডটা ভিতরে প্রবেশ করতে পারে। আচ্ছা, তাহলে আমরা যদি হৃৎপিণ্ডের একটা সহজ ডায়াগ্রামের দিকে খেয়াল করি, যে এটা যদি আমরা মনে করি যে একটা হৃৎপিণ্ড, এটা হচ্ছে কি তার চারটা প্রকোষ্ঠ। তাহলে এই চারটা প্রকোষ্ঠের মধ্যে আমরা পড়বো কি অ্যাট্রিয়ামের ডায়াস্টল, তার মানে রক্তটা আসবে কোথায়, অ্যাট্রিয়ামে আসবে। তাহলে অ্যাট্রিয়ামে যদি ব্লাডটা আসতে হয় তাহলে বডির উপরের অংশ থেকে ব্লাড আসবে প্লাস নিচের অংশ থেকে ব্লাড আসার পর কোথায় জমা হবে, অ্যাট্রিয়াম। তো এই যে জমা হওয়ার যে সময়টা, এটাকে আমরা বলছি কি ডায়াস্টল। তো যেহেতু আমার এই প্রকোষ্ঠটা ভর্তি হবে, তাহলে আমার নিচের অংশ যদি খোলা থাকে তাহলে কি হবে, ব্লাডটা নিচে পড়ে যাবে, তাহলে কিন্তু সেটা ফিল হবে না। তাহলে ফিল হওয়ার জন্য অবশ্যই আমার এইখানে যে কপাটিকা, সেই কপাটিকাটা অবশ্যই বন্ধ থাকতে হবে। তাহলে এইখানে কপাটিকার নাম কি, এইখানের কপাটিকাটার নাম হবে ট্রাইকাস্পিড কপাটিকা। কারণ কি, এটা রাইট অ্যাট্রিয়াম, এখানে আছে কি রাইট ভেন্ট্রিকল মানে ডান সাইডে, এটা লেফট অ্যাট্রিয়াম, এটা লেফট ভেন্ট্রিকল। তাহলে এদের মাঝখানে যে কপাটিকা তার নাম কি, ট্রাইকাস্পিড কপাটিকা। এবং বাম সাইডে যে কপাটিকা তার নাম কি হবে, বাইকাস্পিড বা মাইট্রাল কপাটিকা। তাহলে যখন আমার ডায়াস্ট্রাল হবে তার মানে কি বাইরের থেকে ব্লাড প্রবেশ করবে, আর যদি বাইরের থেকে ব্লাডটা প্রবেশ করে অবশ্যই তাহলে আমার এই দুইটা কপাটিকা বন্ধ থাকতে হবে। আমরা চিন্তা করি যে একটা বালতি, যদি আমরা একটা বালতি ভরতে চাই, যদি বালতির তলা ফাঁকা থাকে তাহলে কি বালতিটা ভরবে, ভরবে না। তাহলে কি হবে, অবশ্যই আমাদের নিচের অংশ বন্ধ থাকতে হবে। তাহলে যখন ডায়াস্ট্রাল হবে তখন অবশ্যই বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড কপাটিকা কি হবে, অবশ্যই বন্ধ থাকতে হবে। তাহলে আমরা শুরু করছি কি দিয়ে, আমরা শুরু করছি রাইট অ্যাট্রিয়াম মানে অ্যাট্রিয়ামের ডায়াস্টল, রাইট বা লেফট অ্যাট্রিয়ামের ডায়াস্টল। তাহলে অ্যাট্রিয়ামে যখন ডায়াস্টল হবে তখন অ্যাট্রিয়াম ব্লাড দ্বারা পূর্ণ হবে। আর অ্যাট্রিয়ামের ডায়াস্টলের পরপরই কি হবে, অ্যাট্রিয়াম থেকে সিস্টল হয়ে ব্লাডটা বাইরে বের হয়ে যায়। আচ্ছা, তাহলে এই অ্যাট্রিয়ামের যে ডায়াস্টল, এই ডায়াস্টলের ক্ষেত্রে কোন কপাটিকা খোলা থাকে কোনটা বন্ধ থাকে আমরা কিন্তু জানতে পারছি। এবং এই যে ডায়াস্টল, এই ডায়াস্টলের সময় কতটুকু সময় আমার প্রয়োজন হয়, যেহেতু ডায়াস্টল ধীরে ধীরে পূর্ণ হয় যার কারণে আমার সময়টা একটু বেশি লাগে। এবং যদি সিস্টল হয় তাহলে সেখানে সময়টা কি একটু কম লাগে। আমরা জানি কি আমাদের হৃদযন্ত্রের সময়কাল কত, 0.8 সেকেন্ড। তো 0.8 সেকেন্ড এটা সিস্টল এবং ডায়াস্টল মিলাই 0.8। তাহলে আমরা সে অ্যাট্রিয়ামের ডায়াস্টল এখানে কত সময় লাগে, 0.7। তাহলে এই সময়টা কি হয়, ডায়াস্টলের মাধ্যমে অ্যাট্রিয়ামটা ব্লাড দ্বারা পূর্ণ হয়। এবং পরবর্তীতে কি হবে, যখন এই ব্লাড দ্বারা পূর্ণ হবে অ্যাট্রিয়ামের কি হবে, সিস্টল হয়। তাহলে অ্যাট্রিয়ামের ডায়াস্টলের কোন কি হয়, অ্যাট্রিয়ামের সিস্টল হয়। আর যখন অ্যাট্রিয়ামের সিস্টল হয় তখন কি হয়, যে ব্লাডটা অ্যাট্রিয়ামে ফুলফিল হয়েছিল সেই ব্লাডটা বের হয়ে যায়। এখন কথা হচ্ছে কি, যে একটা বালতি, তুমি কথা চিন্তা করো যে ট্যাপের পানি দিয়ে বালতিটা পরিপূর্ণ হচ্ছে, সময় বেশি লাগবে নাকি বালতিটা খালি করতে বেশি সময় লাগবে? অবশ্যই আমার বালতিটা পূর্ণ করতে বেশি সময় লাগবে। তাহলে ডায়াস্টলের সময়কাল অবশ্যই কি হবে, বেশি হবে। সিস্টলের সময়কাল অবশ্যই কি হবে, কম হবে। তাহলে দেখো যে আমরা অ্যাট্রিয়ামের ডায়াস্টল যখন করছিলাম তখন সময়কাল আমরা করছিলাম কত, 0.7 সেকেন্ড। কারণ আমরা জানি যে আমাদের হৃদচক্রের সময়কাল 0.8 সেকেন্ড। তাহলে আমরা যদি 0.8 সেকেন্ড থেকে 0.7 সেকেন্ড আমরা বাদ দিই তাহলে সেখানে থাকবে কত, 0.1 সেকেন্ড। তাহলে অ্যাট্রিয়ামের সিস্টেমের সময়কাল কত হবে, 0.1 সেকেন্ড। আচ্ছা, এখন এই যে 0.1 সেকেন্ড, এটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করি। এই 0.1 সেকেন্ডের প্রথম যে অর্ধেক, এই প্রথম অর্ধেকটাকে আমরা বলে হচ্ছে কি যে ডাইনামিক সময়। কারণ কি, এই ডাইনামিক পর্যায়ে সংকোচন বা সিস্টলের পরিমাণটা বেশি থাকে। এবং পরবর্তী যে 0.05 সেকেন্ড সেটা হচ্ছে কি অ্যাডাইনামিক। কারণ কি, এই সময়ে সংকোচন হয় তবে সেটা
যে মাত্রা সেটা হচ্ছে ক্ষীণতর দিক, এই কারণে এটাকে বলা হয় কি। আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম যে অ্যাট্রিয়াম, এই অ্যাট্রিয়ামের যখন ডায়াস্টল হয় তখন সময়কাল কত হয়েছে না 0.7 সেকেন্ড। আর যখন অ্যাট্রিয়ামের সিস্টেম হয় তখন সময়কাল কত ছিল 0.1 সেকেন্ড। এর মধ্যে আমরা দুই ভাগে আমরা করছি ডায়নামিক এবং অ্যাডাইনামিক, এই দুইটা মিলাই আমরা প্রকাশ করছি 0.8 সেকেন্ড। এটাই কি আমাদের কার্ডিয়াক সাইকেলের টোটাল যে সময়টা। তাহলে আমরা কি করছি, অ্যাট্রিয়ামের ডায়াস্টল এবং সিস্টল মানে সংকোচন এবং প্রসারণটা আমরা করে ফেলছি। এবং এই সিস্টেম যখন হবে, সিস্টেম হওয়ার পর ব্লাডটা যাবে কোথায়, অবশ্যই ভেন্ট্রিকলে যাবে। তাহলে আমরা আবার সে আমাদের আগের ডায়াগ্রাম যদি খেয়াল করি যে ব্লাডটা কোথা থেকে কোথায় যায়, যদি এইভাবে আমরা চিন্তা করি, এটা যদি আমাদের হয় রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, তাহলে আমাদের এইখানে যখন ব্লাড দ্বারা ফুলফিল হচ্ছে, তাহলে এইখান থেকে যে ব্লাডটা যাবে কোথায় যায়, অবশ্যই এই ব্লাডটা অ্যাট্রিয়াম থেকে কোথায় ভেন্ট্রিকলে যেতে হবে। অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যেতে হবে। আর অ্যাট্রিয়াম থেকে বা অ্যাট্রিয়াম থেকে যখন ভেন্ট্রিকলে যাবে, তাহলে এদের মাঝখানে যে এই যে সংযোগ স্থল, তাহলে এই অংশ থেকে তখন বন্ধ থেকে ব্লাডটা যেতে পারবে না, অবশ্যই তখন এই অংশ খোলা থাকতে হবে। তাহলে এই অংশের যে কপাটিকা, সেই কপাটিকাটার নাম কি, বাইপাস্পিক এবং ট্রাইপাস্পিক কপাটিকা। তাহলে এই যে কপাটিকাটা তখন খুলে যায়, কপাটিকা খুলে গেলে কি হবে, অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা কোথায় প্রবেশ করতে পারবে, ভেন্ট্রিকলে প্রবেশ করতে পারবে। এবং এই যে সময়টাই ব্লাডটা ভেন্ট্রিকলে প্রবেশ করবে, এই সময়টাকে আমরা বলতেছি কি ভেন্ট্রিকলে ডায়াস্টল। তাহলে এইভাবে আমরা হিসাব করে চলে আসি যে আমার টোটাল সময়কাল সিস্টলে ছিল 0.8, ডায়াস্টলের কত হবে 0.8। কিন্তু আমরা জানি ডায়াস্টলের সময় একটু বেশি লাগে, কারণ আমরা বলছি যে বালতি যখন আমরা একটা ট্যাপে ভরি, তাহলে বালতিটা ভরতে সময় বেশি লাগে খালি করার থেকে। তাহলে আমরা এইখানে দুইটা স্টেজ করবো, একটা হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টল আর একটা হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টল। আমরা জানি ডায়াস্টলের সময়টা বেশি লাগে, কত লাগে সেটা 0.5 সেকেন্ড। এবং এই যে ডায়াস্টল, তাহলে ডায়াস্টলের সময় কোন কপাটিকা খোলা থাকে, মাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড, মাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড কপাটিকা দুইটাই আমার খোলা থাকে। কিন্তু এইখান থেকে যে কপাটিকা গুলো থাকে, মানে সেটা রাইট ভেন্ট্রিকল থেকে যাবে কোথায়, পালমোনারি, মানে যেটা আমাদের ফুসফুসে যায়। আর এইটার থেকে যাবে কোথায়, আবার সমস্ত বডিতে যায়। এটার থেকে আমরা যাবে কোথায়, সমস্ত বডির ব্লাড এখান থেকে যাবে হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে। তাহলে এই যে অংশটা, এটা অবশ্যই কি থাকতে হবে, বন্ধ থাকতে হবে। কারণ বালতির তলা যদি খোলা থাকে, বালতিটা কখনোই পূর্ণ করা সম্ভব হয় না। তাহলে যখন আমরা ভেন্ট্রিকলের ডায়াস্টলে আসবো, অবশ্যই বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড খোলা থাকবে। কিন্তু এখান থেকে যে সেমিলোনার কপাটিকা মানে পালমোনারি ভালভ এবং অ্যাওয়ার্টার যে ভালভ মানে অ্যাওয়ার্টিক ভালভ, এই দুইটাই অবশ্যই বন্ধ থাকতে হবে। কারণ এইটা বন্ধ থাকলেই আমার এই পোর্শনটা ব্লাড দ্বারা ফিল হওয়া সম্ভব। এবং এইখানে কত সময় প্রয়োজন আছে, 0.5 সেকেন্ডের প্রয়োজন আছে। এখন আমরা হিসাব করি যে 0.8 সেকেন্ড যদি মোট সময় হয়, সেখান থেকে 0.5 যদি আমরা বাদ দিই, কত সময় থাকে, 0.3 সেকেন্ড। তাহলে আলটিমেটলি আমার সিস্টেম হলো 0.8, রাইস হলো 0.8। এখন আমরা আসলে ভেন্ট্রিকল যখন সিস্টেম হবে, মানে যখন এখান থেকে ব্লাডটা বেরিয়ে যাবে, তখন কি অবস্থা হবে? আহ, তাহলে আমরা আবার ডায়াগ্রামটা খেয়াল করি যে এটা যদি আমরা চিন্তা করি হার্টের চারটা প্রকোষ্ঠ, তাহলে এইখান থেকে কি হবে, এটা রাইট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, এটা লেফট অ্যাট্রিয়াম, এটা লেফট ভেন্ট্রিকল। এখন এইখান থেকে আমার ব্লাডটা সিস্টল হবে মানে বের হয়ে যায়। তাহলে যদি আমার ব্লাডটা বের হতে হয়, তাহলে আমার কি হতে হবে, রাস্তা খোলা রাখতে হবে। তো এইখান থেকে যে রাস্তা খোলা থাকে, মানে এইখানে যে কপাটিকা গুলো থাকে, সেই কপাটিকা গুলো কি অবশ্যই খোলা থাকতে হবে। একটা হচ্ছে কি পালমোনারি কপাটিকা, আর একটা হচ্ছে কি আমার অ্যাওয়ার্টিক কপাটিকা, মানে সেমিলোনার ভালভ, একটা পালমোনারি ভালভ আর একটা অ্যাওয়ার্টিক ভালভ। তাহলে এইখান থেকে ব্লাড যাবে কোথায়, এখান থেকে চলে যাবে হচ্ছে আমার ব্লাড ফুসফুসে। এখান থেকে যাবে কোথায়, দুই পাশে ফুসফুসে। আর এখান থেকে চলে যাবে কোথায়, আমাদের অ্যাওয়ার্টা হয়ে আমাদের সমগ্র দেহে ব্লাডটা এখান থেকে চলে যায়, সমগ্র দেহে আমার ব্লাডটা চলে যায়। তাহলে এইভাবে হচ্ছে আমাদের সিস্টল এবং ডায়াস্টল সম্পন্ন হবে। কোন কপাটিকা খোলা থাকবে, কোন কপাটিকা বন্ধ থাকবে, সেগুলো আমরা জানতে পারলাম। এখন কথা হচ্ছে কি, যে এত ডিটেলস অনেক সময় পরীক্ষায় আসে না, ডিটেলে আসতে পারে। অবজেক্টিভের সময় কি হয়, বেশিরভাগ সময় আমরা দেখি এখান থেকে আমার টাইমটা আসে, সব থেকে বেশি আসে এখানে টাইমটা। মানে আমাদের মনে রাখতে হবে এখানে সবকিছু ভুলে গেলেও টাইমটা ভোলা যাবে না। কেন, কারণ টাইমটা থেকে কোশ্চেন সব থেকে বেশি আসে। যেহেতু টাইমটা থেকে বেশি আসছে, তাহলে টাইমটা মনে রাখাটাও একটু টাফ। তাহলে টাইমটা যাতে আমাদের সহজে মনে থাকে, এই কারণে আমরা কি করতে পারি, এই কারণে আমরা কিছু নেমোনিকের সাহায্যে বা যে কোনো ভাবে আমরা মনে রাখতে পারি। তাদের নেমোনিক প্রয়োজন হবে, তাদের জন্য আমি একটু দেখাই দিচ্ছি যে কিভাবে আমরা সংক্ষেপে মনে রাখতে পারি যে সিস্টল এবং ডায়াস্টলটা কিভাবে সহজে মনে রাখতে পারি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আসি, অ্যাট্রিয়ামের ডায়াস্টল কত সময় ছিল, 0.5 সেকেন্ড। এরপর কি অ্যাট্রিয়ামের সিস্টল কত সময় ছিল, 0.3 সেকেন্ড।
আচ্ছা, এখন আমরা চলে আসি যে এই যে ভেন্ট্রিকল বা অ্যাট্রিয়ামের সিস্টোল ডায়াস্টোল মানে হচ্ছে যখন সংকোচন প্রসারণ হয় তখন কিন্তু হৃৎপিণ্ডে শব্দ তৈরি হয়। আর এই শব্দটাও আমাদের অনেক সময় পরীক্ষায় আসতে পারে। তো হৃৎপিণ্ডের যে শব্দটা, এই শব্দকে আমরা কি বলি? লাভ ডাব, লাভ ডাব। এখন কথা হচ্ছে লাভটা কখন হবে, ডাবটা কখন হবে। তো মনে রাখবো যে যখন ভেন্ট্রিকল সিস্টেম হবে তখন যে শব্দটা হবে তখন সেটা হবে লাভ। আর যখন সেটা ভেন্ট্রিকল ডায়াস্টল হবে তখন সেটা শব্দ হবে কি ডা। তাহলে আমরা মনে রাখবো যে শব্দটা যখন হবে অবশ্যই সেটা ভেন্ট্রিকল রিলেটেড, মানে ভেন্ট্রিকলের সাথে সম্পর্কিত হবে। যখন ভেন্ট্রিকলের সিস্টেম হবে তখনও শব্দ হবে, যখন ডায়াস্টল হবে তখনও শব্দ হবে। তাহলে সিস্টেমে হবে লা, ডায়াস্টলে হবে ডা। তো মনে রাখার জন্য একটা সিস্টেম আছে যে ডায়াস্টল ড, ডাবে ড। তাহলে এই ড দিয়ে সহজে আমরা মনে রাখতে পারি ডায়াস্টলে ডা, সিস্টলে লা। আর এই জন্য হার্টের সাউন্ডটাকে বলা হয় লাভ ডাব লা ডাব। এইভাবে। আচ্ছা, তাহলে আমরা চলে আসি কিভাবে সহজে মনে রাখতে পারি। অ্যাট্রিয়াম এর ডায়াস্টল কত সময় লাগছিল? 0.7। অ্যাট্রিয়ামের সিস্টল কত সময় লাগছিল? 0.1। ভেন্ট্রিকল এর ডায়াস্টল কত সময় লাগছিল? আমরা জানি ডায়াস্টলের সময় সবসময় বেশি, 0.5। ভেন্ট্রিকলের সিস্টল কত? 0.3। এখন কথা হচ্ছে কি যে অনেকে এই চারটা সময় মানে সময় কি হয়, অনেকে কনফিউশন সৃষ্টি হয়। এখন কনফিউশন যাতে সৃষ্টি না হয় সেজন্য আমরা দুইটা সিস্টেমে মনে রাখবো। কি কি? এক, মনে রাখবো যে ডায়াস্টল। ডায়াস্টল মানে সেখানে আমার সময়টা বেশি। যেমন দেখো 0.7 সেকেন্ড, 0.5 সেকেন্ড। এই একটা নিয়ম, এই একটা ট্রিক দিয়ে মনে রাখতে হবে ডায়াস্টল মানে সময় বেশি, তাহলে অবশ্যই সেটা 0.7, 0.5। যেহেতু অ্যাট্রিয়ামে আমার সমগ্র দেহের ব্লাড এসে জমা হচ্ছে, যার কারণে অ্যাট্রিয়ামের পূর্ণ হইতেও সময় বেশি লাগবে। এই কারণে অ্যাট্রিয়াম 0.7 সেকেন্ড, ভেন্ট্রিকল 0.5 সেকেন্ড। আর আমরা 0.8 থেকে এটা মাইনাস করলে সহজেই কিন্তু বের করতে পারি যে কিভাবে টোটাল টাইমটা ক্যালকুলেট করব। আর একটা সিস্টেম আমরা করতে পারি, সেটা কি? সেটা হচ্ছে কি, এই যে আমরা ভেন্ট্রিকল ডায়াস্টল লিখলাম ভি ডি। এখন এই যে ভিটা, ভি দ্বারা আমরা কত বোঝাই? রোমান 5। ভি দ্বারা কত বোঝাই? রোমান 5। এখন ভি দ্বারা যেহেতু আমরা রোমান 5 বোঝাই, ভি দ্বারা যেহেতু আমরা রোমান 5 বোঝাই, ভি দ্বারা আমরা বোঝাই কত? রোমান 5। যেহেতু ভি দ্বারা 5 বোঝাই তাহলে এখানে সেকেন্ডটাও কত হবে? 0.5 সেকেন্ড। তাহলে একটা যদি 0.5 সেকেন্ড হয় তাহলে আর একটা অবশ্যই কত হবে? 0.3 সেকেন্ড হবে। তাহলে এইভাবে আমরা ভেন্ট্রিকলটা মনে রাখতে পারি। আর ভেন্ট্রিকল যখন আমার ক্লিয়ার মনে থাকবে তখন সিস্টোলটাও আমরা খুব ইজিলি মনে রাখতে পারবো, কারণ তখন সেখানে থাকবে 0.2 আর 1। এখানে কনফিউশনের আর কোনো জায়গা থাকবে না। তাহলে এইভাবেই কিন্তু আমরা এই ভেন্ট্রিকলের সিস্টোল, ডায়াস্টোল বা হার্ট সাইকেলটা খুব সহজেই মনে রাখতে পারি যে কিভাবে আমাদের এই ভেন্ট্রিকল সিস্টোল হচ্ছে, ডায়াস্টোল হচ্ছে, কোথা থেকে ব্লাড আসতেছে, কোথায় যাচ্ছে, কত সময়কাল লাগতেছে, কোনটা ডাইনামিক, কোনটা ডাইনামিক। আশা করি তোমরা বুঝতে পারছো।